কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের জিকে/জিএস এর ক্লাস নাম্বার 16। এর আগে আমরা 15টি ক্লাস করিয়ে নিয়েছি। যারা দেখোনি, আমাদের প্লেলিস্ট রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। যদি তুমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিটিএডিসি, এসএসসি, সিএসএল, এমটিএস, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন, হাইকোর্ট, গ্রুপ ডি, রেলওয়ে, তাছাড়া তুমি যে এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের এক্সামের সিলেবাসে যদি জিকে/জিএস থাকে, এই ক্লাসগুলো নিশ্চিন্তে তুমি ধরে নিতে পারো এই ক্লাসটি তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। এই ক্লাসে আমি যে কোশ্চেনগুলো করাবো বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন এক্সামে এসেছে, এই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করেছো থাকো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তুমি যদি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস ক্লার্ক, এসএসসি, সিএসএল, এমটিএস, টিটিএডিসি, সাবজোনাল অফিসার, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্ট, গ্রুপ ডি, রেলওয়ের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস। তোমরা অবশ্যই জানো কর্মবার্তা অনলাইন নোটস কেমন হয়ে থাকে। সবসময় আমরা কোয়ালিটি মেনটেনের উপরই গুরুত্ব দিয়ে থাকি। সেই কারণে দেখেছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের সাজেশনে এতটা সাকসেস রেট এতটা হাই এবং তোমরা ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। আমাদের নোট নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। মনে রাখবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো 1 নম্বর কোশ্চেনটা কি দেখো, নাট্যশাস্ত্র নিম্নলিখিত কার রচনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। নাট্যশাস্ত্র নিম্নলিখিত কার রচনা? যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন দেখে নেবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। সঠিক উত্তর হয়ে যাবে ভরতমুনি, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। নাট্যশাস্ত্র কে রচনা করেন? ভরতমুনি। ঠিক আছে, সঙ্গে আমরা দেখে নেব অপশনগুলো, আমরা একটু দেখে নেব। অপশন এতে কি রয়েছে? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ রচনা কি করেন? অশ্ব ঘোষ রচনা করেন বুদ্ধচরিত। অশ্ব ঘোষ রচনা করেন কি? বুদ্ধচরিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্ব ঘোষ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া অপশন বিতে রয়েছে কি? বিশাখ দত্ত। বিশাখ দত্ত কি? মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? বিশাখ দত্ত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অপশন ডিতে রয়েছে কি? বরাহ মিহির। বরাহ মিহির কি রচনা করেন? পঞ্চ সিদ্ধান্তিকা। পঞ্চ সিদ্ধান্তিকা কি রচনা করেন? বরাহ মিহির। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আশা করি তোমরা নোট করে নিয়েছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, এই ক্লাসগুলো যদি তুমি রেগুলার অ্যাটেন্ড করো এবং নোট ডাউন করে নাও, জিকে/জিএসে তুমি একদম 100% স্কোর করতে পারবে। আর জিকে/জিএস যদি তুমি 100% স্কোর করে থাকো, তাহলে তোমার যে টার্গেট, যেতটুকু তোমার স্কোর করার প্রয়োজন, অনেকটা তোমার হেল্প হয়ে যাবে। অন্যান্য সাবজেক্টে তুমি একটু উইক থাকলো, এখান দিয়ে তুমি স্কোরটা মানে নাম্বারটা ক্যারি করে নিতে পারবে। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেন। লুথাল কোন নদীর তীরে অবস্থিত? লুথাল কোন নদীর তীরে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সবরমতী। ঠিক আছে, লুথাল কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে লুথাল অবস্থিত। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটি গুজরাট রাজ্যে। হ্যাঁ, মনে রাখবে, এটি গুজরাট রাজ্যে অবস্থিত। হ্যাঁ, এবং এটি আবিষ্কার করেন SR রাও। হ্যাঁ, SR রাও। হ্যাঁ, 1953 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1953 খ্রিস্টাব্দে। ওকে, চলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন। রাজশেখর বসু কোন রাজার সভাকবি ছিলেন? কি? রাজশেখর বসু কোন রাজার সভাকবি ছিলেন? সেটা অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহিপাল। হ্যাঁ, প্রথম মহিপালের সভাকবি কে ছিলেন? রাজশেখর বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আর এই প্রথম মহিপাল তিনি তো তোমরা জানো প্রতিহার বংশের রাজা ছিলেন। কোন বংশের রাজা? প্রতিহার বংশের রাজা ছিলেন। ঠিক আছে, এটা তো জানো আশা করি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা? পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে, কিছুক্ষণ আগে আমি বললাম, বরাহ মিহিরের। না, পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা? বরাহ মিহিরের। অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে কোশ্চেনটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাছাড়া তুমি এটা মনে রাখবেন যে বরাহ মিহির কী রচনা করেন? বৃহৎ সংহিতা। হ্যাঁ, বৃহৎ সংহিতা রচনা করেন কে? বরাহ মিহির। ঠিক আছে, তাহলে পঞ্চম সিদ্ধান্তিকা, বৃহৎ
সংহিতা কে রচনা করেন? বরাহমিহির রচনা করেন। ঠিক আছে, চলো অপশন সিতে কি রয়েছে? ভরতমুনি, এ তো কিছুক্ষণ আগে বললাম, নাট্যশাস্ত্র রচনা করেন। অপশন ডিতে রয়েছে বাৎসায়ন হলো কামসূত্র রচনা করেন। কামসূত্র কে রচনা করেন? বাৎসায়ন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসে একটা না একটা প্রশ্ন এগুলো থেকে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? সকলে জানো এটা, কমেন্টস করে দেখি। ইয়েস, চীন। হ্যাঁ, বর্তমানে কিন্তু চীনই রয়েছে জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ চীন। কিন্তু আমাদের ভারতের জনসংখ্যা কিন্তু ছুঁই মানে মোটামুটি চীনকে ক্রস করে নেবে এমন পজিশনে রয়েছে, কিন্তু বর্তমানেও কিন্তু পৃথিবীর বৃহত্তম দেশ চীনই রয়েছে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা ডি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ঠিক আছে, এটা জনসংখ্যার বিচারে বলেছে না, যদি তোমাদেরকে বলে যে আয়তনের বিচারে কিন্তু রাশিয়া সবচেয়ে বড়। ঠিক না, সকলে জানো বৃহত্তম দেশ রাশিয়া আয়তনের দিক দিয়ে আর জনসংখ্যা বর্তমানেও চীনে রয়েছে। ঠিক আছে, ভারত তবে ক্রস করে নেবে কিছু বছরের মধ্যে। চলো 6 নম্বর কোশ্চেন কি দেখো, ইদুক্কি পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? ইদুক্কি পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? সেটি পেরিয়ার নদীর তীরে। হ্যাঁ, পেরিয়ার নদীর তীরে ইদুক্কি পরিকল্পনা অবস্থিত। অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কেরলের অবস্থিত। হ্যাঁ, কেরল। ঠিক আছে, কেরলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়? তারাপুরের অ্যাটমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1969 সালে। 1969 সালে তারাপুরের অ্যাটমিক পাওয়ার স্টেশন স্থাপিত হয়। ঠিক আছে, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। হ্যাঁ, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তারাপুরের অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, কত সালে এটি স্থাপিত হয়? 1969 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ট্রম্বে। হ্যাঁ, ট্রম্বে অবস্থিত। ঠিক আছে, এটি 1954 সালে স্থাপন করা হয়েছিল। 1954 এটি স্থাপিত হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, হ্যাঁ, ট্রম্বেতে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট, এখান থেকে কী কোশ্চেন আসতে পারে তোমাদের, যে এই ট্রম্বে যে এটা কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। হয়, মনে রাখবে মহারাষ্ট্রে। ঠিক আছে, ট্রম্বে তোমরা অনেকের নাম কমে শুনছো, এটা মহারাষ্ট্রে অবস্থিত, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি অসম রাজ্যে অবস্থিত। এটি অসম, আমাদের নর্থ ইস্ট অসম রাজ্যে অবস্থিত, দিবাং দিহাং বায়োস্ফিয়ার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বলছি, কোশ্চেনগুলো নোট করে নাও সকলে। অসম রাজ্যে অবস্থিত। ঠিক আছে, চলো এখানে অপশন বিতে রয়েছে কি দেখো, সিকিম। সিকিমে কি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার অবস্থিত। যদি বলে তোমাদের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত, তাহলে সিকিমে অবস্থিত। ঠিক আছে, আর যদি বলে শিমলিপাল বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত, তাহলে উড়িষ্যায় অবস্থিত। কি শিমলিপাল বায়োস্ফিয়ার অবস্থিত। হ্যাঁ, পাঁচমারি বায়োস্ফিয়ার যদি বলে তাহলে মধ্যপ্রদেশে অবস্থিত, পাঁচমারি বায়োস্ফিয়ার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, একদম মনে রাখবে। আর আসামে তোমার দিবাং দিহাং বললাম, তাছাড়া মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু আসামে অবস্থিত, মানস। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানসটা আসে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি, 10 নম্বর কোশ্চেন, হিউয়েন সাং এর লিখিত গ্রন্থের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসে পরীক্ষাতে। কি আমি বলবো সবগুলো। চলো, হিউয়েন সাং এর লিখিত গ্রন্থের নাম কি? হিউয়েন সাং এর লিখিত গ্রন্থের নাম হলো সিইউ কি। ঠিক আছে, সিইউ কি। অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। এখান থেকে কোন কোশ্চেনটা বেশি আসে জানো এই এক্সামে? হিউয়েন সাং কার আমলে এবং কবে ভারতে আসেন, এই কোশ্চেনটা বেশি আসে সবচেয়ে। তাহলে তোমরা নোট করে নাও, হিউয়েন সাং কবে ভারতে আসেন এবং কার আমলে আসেন? হিউয়েন সাং ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে। কার? হর্ষবর্ধনের শাসনকালে। তিনি একজন চীনা যাত্রী ছিলেন, চীন থেকে ভারতে আসেন তিনি। ঠিক আছে, কোথায় থেকে আসেন? চীন থেকে ভারতে আসেন। কোশ্চেনটা এইভাবে আসে, চীনা যাত্রী হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন। কোশ্চেনটা এইভাবে ম্যাক্সিমাম এক্সামে দেখেছি আমি এসেছে। তাহলে বলবে হর্ষবর্ধনের শাসনকালে চীনা যাত্রী হিউয়েন সাং ভারতে আসেন। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো তারপর অপশন এতে কী রয়েছে দেখো, ইন্ডিকা। এই কোশ্চেনটা আসে যে
ইন্ডিকা কে রচনা করেন? তাহলে মেগাস্থেনিস রচনা করেন ইন্ডিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিকা কে রচনা করেন? মেগাস্থেনিস রচনা করেন ইন্ডিকা। ফুকুকি, ফুকুকি কে রচনা করেন? ফা হিয়েন। কে? ফা হিয়েন রচনা করেন। ঠিক আছে, ফা হিয়েনও কিন্তু চীনা যাত্রী ছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন ফা হিয়েন সম্ভবত প্রথম চীনা যাত্রী ছিলেন। ঠিক আছে, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে এসেছিলেন। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে। তাহলে একটি কোশ্চেন থেকে আমরা কতগুলো কোশ্চেন পেয়েছি? সবগুলো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা বিশ্বাস করো না করো, তুমি প্রিভিয়াস ইয়ারের 10 থেকে 15 বছরের একটু জেনারেল নলেজের কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করো। আমি ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছি সবগুলো কোশ্চেন তুমি পাবে, এবং এই কোশ্চেনগুলো আগামীতে রিপিটেড হবে, এতটুকু আমি গ্যারান্টির সহিত বলতে পারি। রিপিটেড হবে এই কোশ্চেনগুলো, কারণ এই ধরনের কোশ্চেনই আসে। আর আশা করি তোমাদের কাছে কোশ্চেনগুলো কমন কমন মনে হচ্ছে না? ইয়েস, কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কমন কোশ্চেন। ওকে, চলো, বিশেষ করে তোমরা যারা আগামী এই কিছুদিনের মধ্যে এমটিএসে বসতে যাচ্ছ, এসএসসি, এমটিএস, সিজিএলএ, তোমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এমটিএসের ফুল কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে রয়েছে। যারা নিয়েছো ভালো করে স্টাডি করো, যারা নিতে চাও অবশ্যই নিয়ে নাও, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন। বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? কি? বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত বৃন্দাবন গার্ডেন? এটি কর্ণাটকে অবস্থিত। কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, কর্ণাটকে অবস্থিত। এবং অপশন এতে কি রয়েছে? ভিক্টোরিয়া গার্ডেন। ভিক্টোরিয়া গার্ডেন মনে রাখবে, ভিক্টোরিয়া গার্ডেন মহারাষ্ট্রে অবস্থিত, এবং ইডেন গার্ডেন কলকাতায় অবস্থিত, এবং সিলিকন সিটি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন সিটি। ঠিক আছে, কোশ্চেনটা আসে সিলিকন সিটি কাকে বলা হয়, তাহলে বলবে বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন সিটি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মিস করা যাবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। আকরিক লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? কি? আকরিক লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? সকলেই আমরা জানি উড়িষ্যা রাজ্য প্রথম স্থানে রয়েছে। উড়িষ্যায় কিন্তু অনেক আকরিক লোহা উৎপাদন করা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে কি? ছত্তিশগড়। হ্যাঁ, অপশনে নেই, যাই হোক দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তিশগড় রাজ্য। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাছাড়া তোমরা একটু মনে রাখবে যে মুম্বাইতে রয়েছে ভিক্টোরিয়া গার্ডেন, এক্ষুনি আমি বললাম। আর জয়পুর রয়েছে অম্বর দুর্গ। এই কোশ্চেনটা আসে, অম্বর দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তাহলে পড়বে জয়পুরে অবস্থিত। ঠিক আছে, লাল কেল্লা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। আমরা সকলে জানি লাল কেল্লা দিল্লিতে অবস্থিত। তাছাড়া কুতুব মিনার, জামা মসজিদ, এগুলো সবগুলো দিল্লিতে অবস্থিত। চেন্নাই ফেমাস কি অবস্থিত? মেরিনা বিচ। মেরিনা বিচ কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন। বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? আশা করি সকলেই তোমরা জানো, কমেন্টস করো। ইয়েস, 22শে মে। প্রত্যেক বছর 22 মে বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো এখানে রয়েছে দেখো, এই 4 মে না, 4 মে হবে না, এটা 8 মে হবে, 8 মে হবে। ঠিক আছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। হ্যাঁ, বিশ্ব 8 মেতে, হ্যাঁ 8 মে না 4 মে, এটা 8 মে হবে। ঠিক আছে, 8 মে হবে। যাই হোক, এটা আমি কনফিউজড রয়েছি, 4 মে না 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। একটু তোমরা কমেন্টস করে জানাবে। হ্যাঁ, আমার এটা দেখতে হবে। যাই হোক, সম্ভবত 8 মে হবে। 8 মে হবে। যাই হোক, অপশনে 4 মে রয়েছে, 8 মে হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তোমরা একটু কমেন্টস করে কারেকশান করবে এটা। ঠিক আছে, হ্যাঁ চলো তারপরে তোমরা অপশন সিতে বললাম, এই সরি কোশ্চেনটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, বিশ্ব মাতৃভাষা দিবস অ্যাকচুয়ালি 22 মে হবে না, এটা 10ই মে হবে। ঠিক আছে, দেখো কোশ্চেনটা তোমরা একটু কারেকশন করে নাও। বিশ্ব মাতৃভাষা দিবস তোমার 10ই মে পালন করা হয়। হ্যাঁ, আমি 22 মে বলেছি, সম্ভবত 10ই মে পালন করা হয়। আর 22শে মে পালন করা হয় বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, 22শে মে। ঠিক আছে, বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। ঠিক আছে, আর
24শে মে পালন করা হয় কমনওয়েলথ ডে। আর অপশন এতে যেটা আমি বললাম 4 মে না 8 মে হবে থ্যালাসেমিয়া দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। একটু আমি কনফিউজড আছি, তোমরা একটু কমেন্টস করে জানাবে। সম্ভবত 8 মে হবে, ঠিক আছে। চলো এটা নেক্সট দিন দেখব। চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি হ্যালোজেন মৌল? ইয়েস, হ্যালোজেন মৌল। কোনটি হ্যালোজেন মৌল? ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিন, যাকে এফ সংকেতে বলা হয়, এখানের মধ্যে ফ্লোরিন হলো হ্যালোজেন মৌল। তাছাড়া হ্যালোজেন মৌল কী কী রয়েছে তোমরা জানো? ক্লোরিন Cl, ক্লোরিন ব্রোমিন Br, আয়োডিন I, অ্যাস্টালিন At, এগুলো হলো হ্যালোজেন মৌল। ঠিক আছে, কি কি? ফ্লোরিন তো রয়েছে অপশনে, ফ্লোরিন সঠিক উত্তর। তাছাড়া তোমরা মনে রাখবে ক্লোরিন Ci, ব্রোমিন Br, আয়োডিন I, অ্যাস্টালিন At। ঠিক আছে, এগুলো হ্যালোজেন মৌল, মনে রাখবে তো? ঠিক আছে, চলো অপশন এতে কি রয়েছে? হিলিয়াম। এটি কি? এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। যদি বলে তোমাকে অপশন দিয়ে দেবো 2-3টা, এর মধ্যে নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? যদি হিলিয়াম থাকে, হিলিয়াম মনে রাখবে নিষ্ক্রিয় গ্যাস। অপশন বিতে হাইড্রোজেন H, এটি দুষ্ট মৌল। ক্লিয়ার? ওকে। তারপরে অপশন ডিতে রয়েছে কি? সোডিয়াম, এটি ক্ষার ধাতু। ক্লিয়ার? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো, একদম মিস করা যাবে না। জেনারেল সায়েন্সের কোশ্চেন আমরা বেশ কিছু রেখেছি আমাদের জিকে পিডিএফের মধ্যে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, কেন জেনারেল সায়েন্সের কিন্তু অনেক কোশ্চেন তোমাদের আসে। ওকে, চলো আজকের ক্লাসে 15টি কোশ্চেন আলোচনা করেছি। আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। রেগুলার আমি পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে সপ্তাহে 2 থেকে 4টা ক্লাস তোমাদের দিতে চেষ্টা করব, রাত্রি 8টার সময়। প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নেবে। আর তোমাদেরকে এতটুকু বলবো, তোমরা যারা প্রিপারেশান চালাচ্ছ একদম ভালো করে প্রিপারেশানের মতোই হতে হবে। যাহা আমি প্রিপারেশান করছি, হলে হলো চাকরি বা জব, না হলে না হলো, এমনটা হলে হবে না। তাহলে প্রিপারেশান ছেড়ে দাও। না, আমাকে পেতেই হবে, আমাকে জব পেতেই হবে। আমি যেহেতু প্রিপারেশান করছি, খাটছি, আমাকে পেতেই হবে, এটা মনের মধ্যে গেঁথে নাও। দেখবে একটা নিয়ে একটা জব মানে হয়েই যাবে। ঠিক আছে, সঠিক দিশায় প্রিপারেশান করো। আমরা কর্মবার্তা অনলাইন যেটুকু হেল্পের প্রয়োজন তোমাদেরকে আমরা হেল্প করব, তোমরা সঠিক দিশায় প্রিপারেশান করো। ওকে, আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা কর্মবার্তা অনলাইন সার্চ করবে, টেলিগ্রামে এপে গিয়ে জয়েন করে নেবে। এখানে বিভিন্ন ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা জানো আমাদের কাছে গ্রামীণ ব্যাংক, TTADC, SSC, CSL, বিশেষ করে MTS, TPSC, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, হাইকোর্ট, গ্রুপ ডি, রেলওয়ে সমেত বিভিন্ন এক্সামের ফুল কমপ্লিট নোটস রয়েছে, একদম কোয়ালিটি মেনটেন্স নোটস। তোমরা যদি আমাদের নোটসগুলো নিতে চাও, পড়তে চাও, তোমাদের প্রিপারেশনকে আরও আগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে PDF ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ঠিক আছে, আগামী কোনো ইনফরমেশানে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।